আমরা প্রত্যেকটা মেয়েরা বা গৃহিণীরা সালোয়ার কামিজ বা স্যুট গাউন এই সমস্ত জিনিসের প্রতি এত বেশি আসক্ত হয়ে গিয়েছি যে শাড়িগুলো পরাই হচ্ছে না। আমি নিজেই লাস্ট কবে শাড়ি পরেছি আমার মনে নেই। তো সেইখানেই দেখতে গেলে এখানে কিন্তু এখন শাড়ি কেটে গাউন, সালোয়ার কামিজ বা ফার্সি সালোয়ার স্যুটগুলোই বেশি সেলাই হচ্ছে। আর আমি যে গাউনগুলো বানিয়ে থাকি সেগুলো দেখে কিন্তু আমার একটার পর একটা আলহামদুলিল্লাহ অর্ডার এসেই যাচ্ছে। তো এটা একটা ভালো ব্যাপার। তোমরা দোয়া করো এইভাবেই আমার পাশে থেকো। তো তার মধ্যেই কিন্তু আজকে দুটো আবারও শাড়ি কেটে গাউন বানানোর আমি অর্ডার পেয়েছি, যেটা আমার বাপের বাড়ি থেকে আমার স্টুডেন্টের, মানে আমি তাকে টিউশন পড়াতাম, এখন সে বড় হয়ে গিয়েছে বলতে পারো। তো তারই মায়ের দুটো শাড়ি কেটে এখানে কিন্তু আমাকে একই রকমই গাউন বানাতে হবে, মানে দুজনের নয়, এটা কিন্তু একজনেরই দুটো গাউন হবে বলতে পারো। তো সেই মতনই আমি বসে পড়েছি কাজটা নিয়ে। যেহেতু একজনেরই দুটো হবে তাই আমি তাড়াতাড়ি কাটাটা হয়ে যাবে, একটা কাটবো সেটা ফেলে আরেকটা কেটে নেবো। আর এর মধ্যে কোনো রকমের কোনো লাইনিং পড়বে না, যেহেতু একটু মোটা কাপড় ছিল সেই। যেহেতু শাড়ি দুটো এমনিতেই একটু হেভি ছিল তাই কোনো রকমের কোনো ডিজাইন হবে না, জাস্ট ফুল হাতা হবে আর হাতে কিন্তু বোতাম করে দিতে হবে, ব্যাস। এছাড়া কোনো ডিজাইন হবে না, একদম প্লেনই হবে। পাটটা কুচির ওপরের পোর্শনটা কিন্তু পুরোটাই তোমাদের দাদাভাই কমপ্লিট করে দিয়েছিল, বাকি রয়েছে নিচের কুচিটা। উনি ওটা একদমই করতে চান না, যেহেতু অনেক বেশি পরিমাণে কুচি দিতে হয়, ওনার একটু বিরক্তিভাবই লাগে, সেই জন্য ওটা আমি করে নিই। তো এইভাবেই কিন্তু আমি ঝট করে নিচের কুচি দুটো করে নিলাম, যেহেতু উনি ওপরের পোর্শনটা করে দিয়েছিল তাই কুচিটা দিতে বেশি সময় লাগবে না। তো কুচিটা দিয়ে আমি কমপ্লিট করলাম। এবার তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা। তো এবার তোমরা নিজেরাই দেখে বলো যে কেমন হয়েছে গাউনটা। আমার থেকে আমি এটা একটু হাইটে শর্ট, যে কারণে আমার হয়তো একটু ছোট লাগতে পারে, তার কিন্তু পারফেক্ট মেজারমেন্টই হয়েছে। এখানে আমি কোমরেও দড়ি করে দিয়েছি আর পেছনেও কিন্তু যে দড়িটা হয়েছে তার মধ্যে একটু ফুল করে দিয়েছি। ওর এটাই আবদার ছিল যে ফুলটা একটু বড় বড় করে সুন্দর করে দিতে। তো আমি এরকম